প্রকৃতি আমাদেরকে দেয়, কিন্তু আমরা সেটা নিতে জানি না। এই মুহূর্তে বসে আছি আমি একটা জমির আইলের উপরে। হঠাৎ করে দেখা হয়ে গেল একটি ভেষজ উদ্ভিদের সাথে, যেটা অনেকেই আপনারা চিনেন এবং দেখেছেন। আপনারা যারা গ্রামে বসবাস করেন, বিশেষ করে এই জিনিসটা আপনারা সবচেয়ে বেশি চিনে থাকবেন, কারণ এটা বিভিন্ন জমির আইলে, বিভিন্ন জমির ভেতরে, পুকুরের ধারে, খালে, সব জায়গায় কিন্তু এটা জন্মায়। বিশেষ করে স্যাঁতসেঁতে জায়গাতে এই জিনিসটা সবচেয়ে বেশি জন্মায়। তো এই মুহূর্তে আমি যে উদ্ভিদটি সম্পর্কে কথা বলতেছি, গ্রাম অঞ্চলে এটাকে সবাই শাক হিসেবে চিনে থাকে, কারণ এটা হচ্ছে এক ধরনের শাক। এই যে শাক, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে এনহাইড্রা ফ্লাকচুয়ান্স লোর। গ্রামে এটাকে অনেকে অনেক নামে চিনে থাকলেও এটার বিখ্যাত একটা নাম হচ্ছে হেলেঞ্চা শাক। এই হেলেঞ্চা শাকের সাথে কিন্তু আপনারা অনেকেই পরিচিত। এটা আপনারা অনেকেই কিন্তু খান, অনেকেই কিন্তু এটা পছন্দ করেন, কারণ এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ফাইবার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম ইত্যাদি। এটা আমাদের শরীরের পক্ষে যতটা উপকারী, ঠিক এতে রয়েছে যেমন পুষ্টি, তেমন রয়েছে ঔষধি গুণে ভরা। ভেজাল খেতে খেতে আমরা এখন পুষ্টিকর খাবার খাওয়া ভুলে গিয়েছি। আদিকাল থেকে এখন পর্যন্ত এটি আমাদের গ্রাম বাংলায় শাক হিসেবে খাওয়া হলেও বর্তমান সময়ে এটাকে আমরা অনেকেই অবহেলা করে, তাচ্ছিল্য করি, মানে গ্রাহ্য দেই না। গ্রাম বাংলায় এটা শাকের পাশাপাশি ঔষধি হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এতে রয়েছে প্রচুর পরিমাণে ঔষধি শক্তি। তো চলুন আজকে জেনে নেই যে এই হেলেঞ্চা শাকে কি পরিমাণ পুষ্টি এবং কি রকম ঔষধি গুণ রয়েছে, এবং এটা খাওয়ার নিয়ম কি, এবং এটা খেলে কি হয়, এবং এর ঔষধি শক্তি সম্পর্কে জানা যাক। আমাদের শরীরের রক্ত পরিষ্কার রাখতে এবং রক্তে হিমোগ্লোবিন বাড়াতে এই হেলেঞ্চা শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। নিয়মিত এই হেলেঞ্চা শাক খেলে আমাদের রক্ত পরিষ্কার থাকে এবং রক্তে হিমোগ্লোবিনের মাত্রা বাড়িয়ে থাকে। শরীরের চুলকানি এবং চর্মরোগ সারাতেও কিন্তু এই হেলেঞ্চা শাক ভূমিকা কিন্তু অনেক। কিভাবে? শরীরের যে কোনো চুলকানি হোক, চর্মরোগ হোক, ঘামাচি হোক, যাই হোক না কেন, সেই ক্ষত স্থানে বা সেই জায়গাতে যদি এই হেলেঞ্চা শাকের রস যদি লাগানো হয়, তাহলে খুব দ্রুত সেটা ভালো হয়ে যায়। এমনকি পেটের হজম শক্তি এবং কোষ্ঠকাঠিন্য দূর করতেও এই শাকের কোনো জুড়ি নেই। নিয়মিত এই শাক খাওয়ার ফলে হজম শক্তি বৃদ্ধি করতে সাহায্য করে থাকে। এমনকি ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই হেলেঞ্চা শাক। খাবারের প্রতি অরুচি, হাত পায়ে জ্বালা পোড়া এবং বাতের ব্যথা দূর করতেও এই শাক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এই শাক খাওয়ার ফলে অরুচি দূর হয়, জ্বালা পোড়া কমে যায় হাত পায়ের, এবং বাত ব্যথা দূর করতেও সাহায্য করে থাকে। এরকম দেখা যায় যারা দীর্ঘ সময় ধরে জ্বরে পড়ে আছেন, জ্বর হয়েছে, তারপরে খাওয়ার প্রতি কোনো রকমের রুচি নেই, রুচি চলে গেছে, কোনো কিছু খেতে ভালো লাগতেছে না, তাদের জন্য এই শাক কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিভাবে? এই শাক যদি মাছের সাথে ঝাল ঝাল করে, ঝোল করে রান্না করা হয় এবং সেই তরকারিটা যদি খাওয়া হয়, অতি দ্রুত মুখের যে অরুচি ভাব সেটা চলে যায় এবং খাবারের প্রতি রুচি ভাবটা চলে আসে। গ্রাম অঞ্চলে এই হেলেঞ্চা শাক শাক হিসেবে রান্না করে এবং ভাজি হিসেবেও কিন্তু রান্না করে খায়। এবং যাদের চর্মরোগজনিত সমস্যা রয়েছে, তারা এই হেলেঞ্চা শাকের রস 3 থেকে 4 চামচ নিয়মিত সময় করে সকালে খালি পেটে যদি সেবন করেন, তাহলে খুব দ্রুত সে চর্মরোগ থেকে নিস্তার পাওয়া যায়। এর পাশাপাশি আরো একটি কথা আপনারা জেনে রাখুন, সেটা হচ্ছে যাদের কিডনিতে পাথর রয়েছে অথবা বাতের সমস্যা রয়েছে, তীব্র বাতের ব্যথা রয়েছে বা সমস্যা, তারা এই শাকটি খাওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন।